পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন নবী, এরকম আরেকজন নবী পাওয়া যায় না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি দুনিয়াতে আসেন, তার বাবার পরিচয় ছাড়া দুনিয়াতে আসেন, অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের বিবাহ হয় নাই, তার গর্ভে বাচ্চা এসেছে। সমাজের লোকেরা, দেশের লোকেরা তাকে অপবাদ দিতে শুরু করলো। মারিয়াম আলাইহিস সালাম তিনি রোজা ছিলেন, আঙ্গুলি দ্বারা ইশারা করলেন, ও আমার জাতির লোকেরা, আমাকে তোমরা অপবাদ দিও না, সুতরাং তোমরা এই বাচ্চার কাছে জিজ্ঞাসা করো। জাতির লোকেরা বলেছিল, মারিয়াম তুমি কি পাগল হয়েছো নাকি? দুধের বাচ্চা, আব্দুল্লাহর বাচ্চা কিভাবে কথা বলতে পারে? মারিয়াম আলাইহিস সালাম বললেন, তুমি তাকে জিজ্ঞাসা করেই দেখো। এবার যখন নাকি জনপদের লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, ও বাচ্চা তুমি কোথায় থেকে এসেছো, কি তোমার পরিচয়? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কোট করে উঠায়া দিলেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যান ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাগুলো বলতেছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জনপদের সমাজের লোকের উত্তরগুলো দিচ্ছিলেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ, এই জনগণ, এই দেশের মানুষ, তোমরা শোনো, আমি হচ্ছি আল্লাহ তাআলার বান্দা। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি। আতানিয়াল কিতাব, আল্লাহ পাক আমাকে একটা কিতাব দিয়েছেন, এমনকি ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন। এমনকি ওয়া জাআলানি নাবিয়্যা মুবারাকান, ওয়া জাআলানি মুবারাকান, আমি যেখানে থাকবো সেই জায়গাকে আল্লাহ তাআলা পবিত্র করবেন। আইনামা কুনতু আওসানি বিস-সালাতি মা দুমতু আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, আল্লাহ পাক আমাকে নির্দেশ করেছেন যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন যেন আমি নামাজ এবং যাকাত কায়েম করি। জোরে কান সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনি তার পরিচয়টা এভাবেই তুলে ধরেছেন। আর তিনি কি দোয়া করেছিলেন আল্লাহর কাছে? পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এসেছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন দুইটা, আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন তিনটা। এক নাম্বার দোয়া করেছিলেন, ও আল্লাহ, আমার জন্মের সময়টাকে তুমি সালামতি দান করো। সালামতি মানে নিরাপত্তা দান করো। এক নাম্বার দোয়া, আমার জন্মের সময় তুমি সালামতি দান করো। আর দুই নাম্বার হলো মৃত্যুর সময় আমাকে নিরাপত্তা দান করো। আর তিন নাম্বার দোয়া হলো কিয়ামতের ময়দানে তুমি আমাকে নিরাপত্তা দান করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই তিনটা দোয়া আল্লাহর কাছে খুব পছন্দনীয় হয়েছে। এক নাম্বার হলো যে আল্লাহ, আপনি আমাকে আমার জন্মের সময় নিরাপত্তা দান করো। আল্লাহ জন্মের সময় পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে নিরাপত্তা দান করেছেন, যেখানে কোনো নার্স নাই, কোনো ডক্টর নাই, কোনো জনপদের লোক নাই, নির্জন জায়গা, চতুর্দিকে গাছগাছালি তরুলতায় ভরা, সেখানে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে জন্মগ্রহণ করা দুনিয়াতে এসেছেন। এমন নিরাপত্তা দিয়েছে জন্মের সময় আল্লাহ তাআলা
কেমন নিরাপত্তা? যে কোনো ডাক্তার লাগে নাই, নার্স লাগে নাই, এমনি আল্লাহ তাআলা দুনিয়াতে আপন কুদরতে নিরাপদে দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তো দেখেন যে নিরাপত্তাটা কেমন। নিরাপত্তাটা হলো এমন যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা প্রসব করলেন, করার পরেই আল্লাহ তাআলা হুকুম করলেন, মারিয়াম ওই গাছটার নিচে যাও, গাছটার একটু ডাল ধরে একটু ঝাঁকি দাও। ঝাঁকি দিলেন, তরতাজা খেজুরগুলো জমিনে পড়ল, সেই খেজুরগুলো মারিয়াম আলাইহিস সালাম খাইতে থাকলেন। সুবহানাল্লাহ। কেমন নিরাপত্তা! জন্মের সময় পয়গম্বরেরা নিরাপত্তা চেয়েছেন আল্লাহর কাছে, কিন্তু আমরা মানুষ জন্মে বাচ্চা জন্ম দেওয়ার সময় আল্লাহর কাছে এই নিরাপত্তাটা, সালামতিটা আমরা চাই না। আমার মনে হয় একটা বাচ্চা যখন গর্ভে আসে তখন যতবার আমরা একজন গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ করি, এর কম সময় মনে হয় যে আল্লাহর সাথেও আমরা বাচ্চার জন্য সালামতি চাই না, নিরাপত্তা চাই না, নিরাপত্তা চাই না। আল্লাহ তাআলা তখন বলে যে আমার নিরাপত্তা বাদ দিয়ে যখন নাকি মানুষের নিরাপত্তায় যাও, তখন আর পয়গম্বর আলাইহিস সালামেরা মায়ের গর্ভে যে রাস্তায় দুনিয়াতে এসেছে, তখন আমার উপরে নিরাপত্তা না চাওয়ার কারণে এই রাস্তায় আর তোমাদেরকে বের করি না, এখন তোমাদেরকে পেট কেটে বের করতে হয়, পেট কেটে বের করতে হয়। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে সালামতি চাওয়া সন্তানের জন্য, এটা একটা সন্তান যখন গর্ভে আসে এটা আমরা চাই না। তো এরপরে দেখেন 2 নম্বরে দোয়া করেছিলেন, আল্লাহ আমার মৃত্যুর সময়টা যেন সালামতি হয়, আমার মৃত্যুর সময়টা যেন ভালো হয়। আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়ে গেল। কবুল হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে মৃত্যুর সময় নিরাপত্তা দিলেন। কেমন নিরাপত্তা? যখন নাকি শত্রুরা তাকে চতুর্দিকে ঘিরে ফেলল, আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুদের মাঝখান থেকে আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশে উঠায় নিয়ে গেলেন। মৃত্যুর সময় কেমন নিরাপত্তা দিলেন আল্লাহ তাআলা, আকাশে উঠায় নিয়ে গেলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়াতে আসবেন। দামেস্কের জামে মসজিদের ছাদে আল্লাহ তাআলা তাকে অবতরণ করবেন। দাজ্জালের সাথে তার যুদ্ধ হবে। দাজ্জালের যুদ্ধে তিনি বিজয় লাভ করার পরে এই যে দোয়া করেছিলেন, আমাকে মৃত্যুর সময় তুমি সালামতি দান করো, তার নিরাপত্তা মৃত্যুর জন্য তাকে আল্লাহ তাআলা মদিনায় আনবেন। মদিনায় এনে তাকে নিরাপত্তার মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে সবচাইতে নিরাপত্তার জায়গা হলো মদিনা। সাহাবায়ে কেরাম তারা মৃত্যুর চিন্তায় তারা কেমন ছিল? এ দুনিয়ার ইমানদার, দুনিয়ার মুসলমান, লক্ষ্য করে যদি তাকায় একটু শুনেন, পয়গম্বরের সাহাবীরা মৃত্যু নিয়ে তারা কেমন চিন্তিত ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মওত নসিব করে দাও, আমাকে তুমি শাহাদাতের মরণ দান করো। এরকম করতে করতে হঠাৎ একদিন দেখা গেল শত্রুপক্ষ এসে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পেটের ভিতরে ছুরি দ্বারা আঘাত করল। ছুরির আঘাতে তার খাদ্যথলিটা কেটে গেল। খাদ্যথলি কেটে যাওয়ার পরে হাকিমের কাছে গেছে, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার ডাক দিয়ে বলল, ও আমিরুল মুমিনিন, আপনার পরবর্তী খলিফা আপনি নিযুক্ত করেন তাড়াতাড়ি। আপনার খাদ্যথলি কেটে গেছে, বেশি দিন হয়তো আর আপনি আর বাঁচবেন না।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে শহীদি মরণ দান করেছে। তিনি শুকরিয়া আদায় করলেন, আনন্দিত হয়ে গেলেন। যাওয়ার পরে হঠাৎ করে তার মাথায় চিন্তা আসলো, শুধু শহীদি মৃত্যুই নয়, যদি আমার মরণের পরে আমার কবরটা যদি একটু ভালো জায়গায় যদি হয়, তাহলে পরে মনে হয় কবরের ভিতরেও আমি আল্লাহর নিরাপত্তা লাভ করতে পারব। এই জন্য তিনি নিরাপত্তার জন্য, যেহেতু কবর দেখে তারা ভয় পেত, এই জন্য তার সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, ও বাবা, চলে যাও তাড়াতাড়ি, আম্মা জান আয়েশার কাছে চলে যাও। আম্মা জান আয়েশাকে গিয়া বলো, নবীজির পাশে, নবীজির শোয়ার পাশে 4 জন মানুষের কবর দেওয়ার জায়গা আছে। একটা হলো আল্লাহর নবী শুয়েছেন যেই মাটিতে, যেই কবরে, তার পাশে শুয়ে আছে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এক পাশের জায়গা নির্ধারণ করা হয়েছে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জন্য। আর একটা জায়গা নির্ধারণ করেছেন আম্মা জান আয়েশার জন্য। আব্দুল্লাহ, যাও যাও, তাড়াতাড়ি করে আম্মা জান আয়েশার কাছে যাও। আয়েশার কাছে গিয়া বলো যে আমার বাবা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আপনার জন্য যে নবীজির পাশে কবরের জায়গাটা রাখছেন, এই জায়গাটা আমার বাবা আপনার কাছে ভিক্ষা চায়। গিয়া বলো যে আমার বাবা আল্লাহর রসুলের পাশে একটু শুবে, যে জায়গাটা আপনার জন্য নির্ধারণ করেছেন, এই জায়গাটা আমার আব্বা ভিক্ষা চায়, ভিক্ষা চায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার পরে তার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, তুমি যাও তোমার বাবাকে গিয়া বলো আমি আয়েশা জান্নাতুল বাকিতে আমি জায়গা করে নিব। জান্নাতুল বাকিতে আমার দাফন করা হবে। আর আমার ঘরের ভিতরে যে জায়গাটা আমি নির্ধারণ করেছিলাম পয়গম্বরের পাশে, এই জায়গাটা আমি হযরত ওমরের জন্য আমি ছেড়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ছেড়ে দিলাম কেন? হযরত ওমরের শান, ওমরের ইজ্জত এত এত ইজ্জত হযরত ওমরের, যে হযরত ওমর মদিনায় যদি কোনো মানুষ ভালো স্বপ্ন দেখত, কোন মানুষ যদি মদিনায় ভালো স্বপ্ন দেখত, এই স্বপ্নটা হযরত ওমরও দেখতে পাইতো। সুবহানাল্লাহ, জোরে কোন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে স্বপ্ন দেখলেন, আল্লাহর পয়গম্বর তিনি নামাজ আদায় করাচ্ছেন। নামাজ আদায়ের পরে আল্লাহর নবী একটা জায়গায় একটু হেলান দিয়ে বসলেন। বসার পরে হঠাৎ করে একজন মেয়ে লোক আসলো এক ঝুড়ি খেজুর নিয়ে, আর বললেন, আল্লাহর পয়গম্বর, এটা আমার গাছের খেজুর, এটা আপনি হাত দ্বারা আপনি সাহাবায়ে কেরামকে আপনি বন্টন করে দেন। আল্লাহর নবী সাহাবীদেরকে স্বপ্নের মাঝে আলী বলতেছেন, একটা একটা খেজুর যখন নাকি আল্লাহর পয়গম্বর দিতে দিতে হযরত আলীর কাছে যখন আসলো, হযরত আলী তখন আল্লাহর নবীকে স্বপ্নে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে কি আর একটা খেজুর দেওয়া যায় নাকি? আল্লাহর নবী বললেন, না না না, যে সবাই একটা করে খেজুর পেয়েছে, তোমার জন্য একটাই বরাদ্দ। এই কথাগুলো, এই স্বপ্নগুলো দেখতেছিলেন হযরত আলী। যখন নাকি বেলালের আযান হয়ে গেল, বেলালের আযান হয়ে যাওয়ার পরে আলীর ঘুম ভেঙে গেল। তিনি যখন নাকি মসজিদে চলে গেলেন, গিয়া দেখলেন সে নামাজের মুসল্লায় হযরত ওমর দাঁড়ানো।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ শেষ করার পরে আল্লাহর নবী স্বপ্নে যোগে যে জায়গায় হেলান দিয়ে বসেছিলেন, হযরত আলী বলেন আল্লাহর নবীর সেই জায়গায় দেখলাম হযরত ওমর হেলান দিয়া বসা। কিছুক্ষণ পরে দেখা গেল একজন মহিলা আসলো আর ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, এই যে আমার গাছের খেজুর, এই খেজুরগুলো আপনি সাহাবীদের মাঝে বন্টন করে দেন। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি খেজুরগুলো বন্টন করতেছিলেন, বন্টন করতে করতে হযরত আলীর কাছে গেলেন। আলীর কাছে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা খেজুর দিলেন। আর আলী বললেন, ওমর আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায়? এবার হযরত ওমর ডাক দিয়া বলেন, আলী, যদি গত রাতে আল্লাহর নবী তোমাকে যদি 2টা খেজুর দিত, আমি ওমরও তোমাকে 2টা খেজুর দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী স্বপ্নে যোগে তোমাকে যে একটা খেজুর দিয়েছে, আমি তো নবীজির তাকসিম ভাঙা তোমাকে 2টা খেজুর দিতে পারি না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এই ওমর, গত রাতে আল্লাহর নবী যে আমাকে একটা খেজুর দিয়েছে তুমি দেখলা কেমনে? এবার আমিরুল মুমিনিন ডাক দিয়া বলেন, আরে আলী, তুমি জানো না আল্লাহর নবীর দোয়ার বদলতে এই মদিনায় যত মানুষ ভালো ভালো স্বপ্ন দেখে, আমি হযরত ওমরও সেগুলো আমিও দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমরকে বলা হয়, হযরত ওমরকে বলা হয় মুহাদ্দিস। মুহাদ্দিস না কিন্তু মুহাদ্দিস। এটা কেন? যে আল্লাহ তাআলার কিছু কথা তার প্রিয় বান্দার মাঝে কিছু প্রিয় বান্দার অন্তরের ভিতর ঢেলে দেয়। আর আল্লাহর নবী বলেন প্রত্যেক নবীর এরকম একজন করে লোক ছিল, সাহাবী ছিল। আমার সেই সাহাবী হলো হযরত ওমর। সুবহানাল্লাহ। এত দামি সাহাবী। আল্লাহ রসুলের কাছে একজন আসছেন আর বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমি তো আজকে একটা আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? বললেন, আমি তো দেখলাম যে একজন ব্যক্তি আমাকে আজানের শব্দগুলো শোনাচ্ছে। আজান একেবারে সর্বপ্রথম কোথায় থেকে এসেছে? স্বপ্নে যোগে পাওয়া এই শব্দগুলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দগুলো একটা একটা স্বপ্নে দেখছেন। আর এই কথাগুলো আল্লাহর নবীর কাছে এসে ওই সাহাবী বলতেছিল। আল্লাহর নবী বললেন, বেলালকে ডাক দাও, আজকে থেকে বেলালকে মুয়াজ্জিন বানায় দাও, আর বেলালকে এই শব্দগুলো শিখায় দাও। 5 ওয়াক্ত নামাজের জন্য আজকে থেকে এই শব্দ দ্বারা মানুষকে ডাকা হবে। আল্লাহর নবী যখন নাকি ওই সাহাবীর প্রশংসা করতেছিল, তখন হযরত ওমর তিনি মুস্কি হাসতেছেন। আল্লাহ নবী বললেন, যে ওমর তুমি হাসো কেন? বললেন, আল্লাহর পয়গম্বর, কথা তো বলতে চাইছিলাম না, কিন্তু বলেই ফেলি। সেটা হলো যে এই যে আমার এক ভাই, তিনি যে আজানের শব্দ দেখে স্বপ্নে দেখেছে, আর আপনার কাছে এসে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, এটা তো আমি প্রায় তার আগে অনেকবার স্বপ্নে দেখছি। সুবহানাল্লাহ। আমি তো অনেকবার স্বপ্নে দেখেছি। আল্লাহর নবী বললেন যে ওমর, তুমি বলো নাই কেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি বলতেছেন, আল্লাহর পয়গম্বর, যে আমি দেখতেছিলাম আমার এক ভাইয়ের নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে তার নামটা লেখা হচ্ছে। এখন যদি আমি আপনাকেও এই স্বপ্নের কথাটা বলি, তাহলে তার স্বর্ণাক্ষরে নামের সাথে আমার নামটাও জোড়া লেগে যাবে। হয়তোবা আমার নামের কারণে আমার ভাইয়ের একটু সম্মান কমতে পারে। এই জন্য আমি চাই না যে আমার একজন ভাইয়ের নাম স্বর্ণাক্ষরে ইতিহাসে লেখা হচ্ছে, সেই নামের পাশাপাশি আমার নামটা ভাগ হয়ে যাক। এটা আমি চাই না। এই হচ্ছে সেই ওমর। তিনি মৃত্যুর যন্ত্রণা, আযাবের ভয়ে তিনি আল্লাহর নবীর পাশাপাশি একটু শুইতে চায়, যাতে করে কবরে যেন আযাবটা না হয়। কেমন চিন্তা ভাবনা লালন করছে তারা, হ্যাঁ?
ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার মুসলমানেরা, এই জন্য মৃত্যুর সময় সালামতি চাওয়া। মৃত্যুটা যদি কারো সালামতির সাথে হয়ে যায় তাহলে এমনও হতে পারে কবরে জাহান্নামের আগুন জ্বলবে না, কবরে রাখার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামতগুলো চালু করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কবরটা ভালো মানুষের সাথে হোক, ভালো জায়গায় হোক, মৃত্যুর আগেই এগুলো নির্ধারণ করে যাওয়া। নবী আলাইহিস সালাম এগুলো নির্ধারণ করেছেন, সাহাবায়ে কেরাম তারা নির্ধারণ করেছেন। মানুষেরা বাড়িতে কবর দেয়, পারিবারিক কবরস্থান বানানোর জন্য বাড়িতে কবর দেয়। এটা না করাটাই উত্তম। কেন জানেন? গুরুস্থানে গণহারে মানুষকে কবর দেওয়া হয়। এখানে এমনটাও তো হতে পারে এই গুরুস্থানে এমন একজন নেককার বান্দা বা আল্লাহ তাআলার খুব প্রিয় বান্দার কবর হয়েছে, এমনটাও তো হতে পারে তার কবরের যে জান্নাতের নাজ নিয়ামত এগুলোর কারণে আল্লাহ তাআলা বাকি গুরুস্থানের বাকি কবরগুলোর মুর্দায়ে কেরামের গুনাহ মাফ করে দিয়েছেন। এরকম হতে পারে না? পারে। এই জন্য পারিবারিক গুরুস্থানে এটা না বানানোই উত্তম। দেখেন পারিবারিক গুরুস্থান বানানোর পরে কি ফায়দাটা হয়েছে দেখেন। আপনি আজকে মারা যান, বাড়ির একটা অংশে জায়গায় আপনাকে দাফন করছে। আপনার বাবার কবর আপনি খুব দেখে শুনে রাখছেন, দোয়া দরুদ পড়ছেন। আপনি চলে যাওয়ার পরে 3-4 জেনারেশন পরে বা আপনার নাতি নাতকুর যারা আছে, তার ঘরে ছেলে সন্তান যারা আছে, এই জায়গা জমি যখন বন্টন করবে আর যখন নাকি আপনার জায়গা আপনার দাদা বা তাওয়ের যখন নাকি এই কবরটা পড়বে, তখন কি আপনি কবরটা ওখানে রাখবেন? বা এমন জায়গায় পড়ছে, বাটে এমন জায়গায় পড়ছে, সব জায়গায় ঘর উঠাইছে, টয়লেটটা করছে একেবারে আপনার কবরের উপরে, এরকম আছে না? হতে তো পারে। তাহলে আপনার কবরটা নিরাপত্তার জন্য পারিবারিকভাবে এটা না করে যদি নির্দিষ্ট অত্র এলাকার গুরুস্থানের জন্য যদি আপনি ওখানে শুইতে পারেন, তাহলে একটা কথা আছে, নামে নামে জমে টানে, আছে না কথা? যদি নামে নামে যদি ভালো হয় তাহলে তো ভালোই, আর যদি নামে নামে জমে টানে তাহলে কবরে গেলেও জমে টানবে। ঠিক কিনা জোরে কান? এই জন্য শোয়ার আগেই চিন্তা ভাবনা করে শোয়া, কোন জায়গায় আমি শোবো। এই জন্য মৃত্যুর সময় আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়া, যে আল্লাহ আপনি আমাকে মৃত্যুর সময় নিরাপত্তা দান করেন, নিরাপত্তা দান করেন। আর আল্লাহর কাছে পরকালে বিচারের ময়দানে সম্মুখে আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়া। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহর নবী এই দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে নিরাপত্তা দান করেন, ও আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন, আর বিনা হিসেবে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী এই দোয়াগুলো করতেন। এ দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার মুসলমান, প্রায় সময় শেষের দিকে যদি মৃত্যুটা এমন যদি হয় যে আমার সালামতির সাথে মৃত্যু হয়েছে, ভালো জায়গায় আমার কবর হয়েছে, নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন, আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহব্বত হবে তার সাথেই কিয়ামতের দিন তোমাকে ওঠানো হবে। তবে মানুষ মনে রাখো, মৃত্যু এমন যে বাবার আগে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোথায়, কোন জায়গায়, কোন দেশে, কোন সময় মৃত্যুবরণ করবে এটা কোনো মানুষ জানে না, কোন নবীরাও এ ব্যাপারে জানতেন না। আল্লাহ পাক বলেন, মৃত্যু
মৃত্যু হবে, এটা বাস্তব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত ওয়া মা নাহনু বিমাসবুকিন। এই মানুষ দুনিয়াতে যা কিছু করো আর না করো, মৃত্যু কিন্তু তোমার জন্য নির্ধারণ করা হয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এমন ক্ষমতাশীল আল্লাহ, মৃত্যু থেকে তোমরা কেউ পালিয়ে বাঁচতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৃত্যু থেকে তোমরা পলায়ন করে বাঁচতে পারবে না, মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। মৃত্যুর জন্য মৃত্যুর ভয়ে যতই পলায়ন করা, নবী রাসূলগণ মৃত্যু থেকে পলায়ন করতে পারে নাই, সাহাবায়ে কেরাম তারা পলায়ন করতে পারে নাই। তারাও দুনিয়াতে ছিল, এখন তারাও কবরের বাসিন্দা হয়ে গেছে। এই জন্য আমাদেরকেও মৃত্যুর কথা আল্লাহ পাক স্মরণ করাই দিয়েছে। মৃত্যু থেকে বাঁচতে পারবে না, সময় নাই, সময় নাই, সময় হলে দুনিয়াতে থাকার উপায় নাই, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের আরেকজন আলোচক তিনি চলে এসেছেন। এই জন্য আল্লাহ তাআলা এই মৃত্যুর উপরে যে কয়েকটা কথা যে আলোচনা করেছি, আল্লাহ যেন এই মৃত্যুর কথা স্মরণ করে দুনিয়াতে আমাদেরকে থাকার তৌফিক দান করেন, নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। সে যে নামে আজরাইল সময় মতো তোমার ঘরে হইবে রে দাখিল। যতই কাকুতি মিনতি করো তুমি উপায় রবে না, আজরাইল আসিলে তবু সময় দেবে না, আজরাইল আসিলে কভু সময় পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই মৃত্যুর পূর্ব মুহূর্তে ঈমান আমল নেক আমল নিয়ে যেন কবর যাওয়ার তৌফিক দান করেন। সকলে মহব্বতে বলেন আমিন। অত্র আজকের মাহফিল গুরুস্থানের উদ্যোগে আয়োজিত। আল্লাহ তাআলা যেন এই মুর্দায়ে কেরাম যারা গুরুস্থানে শুয়ে আছেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেকের কবর আযাবগুলো মাফ করে দেন, বলেন আমিন।